শীত মানেই পিঠাপুলি, তাই আজকের রেসিপি পুয়া পিঠা। সাধারণত এই পিঠা সবার পছন্দ। তাছাড়া অনেক সময় দেখা যায় এই পিঠাটা ফোলে না, অথবা নতুন যারা আছে যে কখনো পিঠা তৈরি করেনি সেও কিন্তু খুব সহজ পদ্ধতিতে এই পিঠাটা তৈরি করতে পারবে। আর প্রত্যেকটা পিঠায় ফুটবলের মতো ফুলবে। প্রথমে এখানে খেজুরের গুড় নিলাম। গুড়টা আমি আগে থেকে জাল দিয়ে একটু ঘন করে নিলাম। এভাবে গুড়টা তৈরি করলে রেজাল্টটা কিন্তু খুব ভালো আসবে। এরপরে চালের গুঁড়ো 150 গ্রাম ব্যবহার করলাম, আর আটা ব্যবহার করলাম 100 গ্রাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। যে গুড়টা আমি জ্বালিয়ে রেখে দিলাম সেটা কিন্তু ব্যবহার করলাম। আর জল দিয়ে একটা বেটার তৈরি করে নিতে হবে, তবে জলের পরিমাণটা একবারে দেওয়ার দরকার নেই, হয়তোবা বেশি কম হতে পারে। জল কিন্তু হালকা কুসুম যে গরম জলটা আছে সেটা ব্যবহার করলাম, তবে নর্মাল জল ব্যবহার করার দরকার নেই। হালকা কুসুম গরম, যেন আঙুল চুবানো যায় সেভাবে গরম রাখতে হবে। এরপরে কিছুক্ষণ ফেটিয়ে নেওয়ার পরে এখানে হাফ বাটি নারকেল কোরানো ব্যবহার করলাম, আর ফ্লেভারের জন্য 2টা এলাচ একটু ভালোভাবে গুঁড়ো করে নিলাম, সেটাও ব্যবহার করলাম। আর সামান্য পরিমাণে আবারও জল ব্যবহার করে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। শুধু ফেটিয়ে নিলেই হবে না, একটু সময় নিয়ে কিন্তু ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। আর ঘনত্বটা হয়তো বা আপনারা দেখে বুঝতে পেরেছেন। এরপরে কয়েকটা পিঠা আমি ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি। ভিডিওটি বোঝার কোনো সমস্যা হলে আমাকে কিন্তু কমেন্টে জানিয়ে দিতে পারেন, অথবা আমার বড় ভিডিও আপলোড করা আছে, আপনারা চাইলে দেখতে পারেন। এই ছোট ছোট টিপসগুলো যদি একটু মেনে নেওয়া যায় তাহলে যে কেউ খুব সহজ পদ্ধতিতে এই পিঠাটা কিন্তু তৈরি করতে পারবে। আর পিঠাটা ভেজে নেওয়ার পরে আপনারা যদি 2 দিন ধরে এভাবে রেখে দেন তারপরে কিন্তু শক্ত হবে না, নরম থাকবে, খেতে খুব ভালো লাগবে। আমি আপনাদের কয়েকটা পিঠা ভেজে দেখিয়ে দিলাম। আবারও বলছি, বোঝার কোনো সমস্যা হলে বড় ভিডিও আপলোড করা আছে, আপনারা চাইলে কিন্তু দেখতে পারেন। একইভাবে কয়েকটা ভেজে আমি দেখিয়ে দিলাম। প্রত্যেকটা পিঠায় কিন্তু ফুলেছে, কোনো রকম সমস্যা হয়নি। এবার আপনাদের একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। ভিতরে কিন্তু কোনো রকম দানা নেই। কতটা সফট হয়েছে হয়তোবা আপনারা দেখে বুঝতে পেরেছেন। ভালো থাকবেন সবাই।